খুব চটজলদি প্রায় 1 ঘন্টার মধ্যে চাল ভিজিয়ে কিভাবে এক ইউনিক পিঠে বানানো যায় তার রেসিপি নিয়ে আজকের আমি চলে এসেছি। আমি মিষ্টি আজকের আমি করে দেখাবো পিঠের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে এক সুগন্ধি ইউনিক পিঠের রেসিপি। এই চটজলদি সুগন্ধি পিঠের রেসিপি কিভাবে বানাচ্ছি তা তোমরা মন দিয়ে দেখতে থাকো। এই পিঠে রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইবারে এই চালটা দিয়ে আজকের আমি রেসিপি বানিয়ে দেখাবো। গ্যাসের মধ্যে সসপ্যানে একটু আমি গরম জল করার জন্য বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে যাওয়ার পরে আমি চালগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সমস্ত চালগুলো জলের মধ্যে দিয়ে প্রায় এখানে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু শীতকাল তাই একটুখানি টাইম লাগবে। আমি অলমোস্ট 1 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে যতটা জল আছে ওই জলটা নিয়েই পেস্ট বানাবো। আমি আর এক্সট্রা কোনো জল এখানে ইউজ করব না। শিলেও তোমরা বাটতে পারো, আমি মিক্সিতে বেটে নেব। এবারে একটা বোলের মধ্যে আমি চালের পেস্টগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেস্টটা একটু কিন্তু ঠিকই হয়েছে। এই জন্য আমি একটু উষ্ণ গরম জল মিক্সির মধ্যে নিয়ে ওই জলটা এবার আমি একটু ঢেলে দিলাম। দিয়ে একটা আমি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দেব, তারপরে ফিরে আসছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াইতে প্রায় 500 দুধ আমি বসিয়ে দিয়েছি। ভালোভাবে কিন্তু দুধটা ফোটা স্টার্ট হয়ে গেছে। তোমরা যে যেমন দুধের অ্যামাউন্টটা নিতে পারো। আমি এখানে 500 দুধকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। অনেকটাই ফুটে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সরও কিন্তু উপর থেকে বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচকে ফাটিয়ে দিলাম, আর আমি 2টো তেজপাতাকে একটু ভালোভাবে হাতের মধ্যে মুড়ে দিয়ে দিচ্ছি ভালো স্মেল আসার জন্য। দুধটা একদমই ভালোভাবে ফুটে উঠে যাওয়ার পরে আমি এখানে পাউডার দুধ নিয়েছি প্যাকেটের হাফটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর হাফটা আমি পরে ইউজ করব, তাই আমি রেখে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি বাটির 1/3 চিনি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে আমি চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চিনির পরিমাণটা কম দিলাম, কেন দিলাম সেটা পরবর্তী তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পেরে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবারে গ্যাসের ভলিউমটা অফ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেব। পরবর্তী স্টেপে চলে যাব। এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা এবার হাতা দিয়ে একটু ভালোভাবেই কিন্তু মিক্সড করে নিচ্ছি। এদিকে তাওয়াটা আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে তাওয়াতে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। তোমরা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারো। আমি যা ঘি দিয়েছি আর কিন্তু ইউজ করব না, এই প্রথমবারেই যা দিয়ে দিয়েছি এটাতেই কিন্তু আমার হয়ে যাবে। এবারে কিন্তু ঘি দেওয়ার পরে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার ব্যাটারটা আমি এবার একটু একটু করে অল্প অল্প পরিমাণ করে আমি এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা অ্যামাউন্ট আমি দিচ্ছি। তোমরা ছোট বড় করতে পারো, আমি এরকম আকার বানাচ্ছি, তোমরা তোমাদের হিসেব অনুযায়ী পিঠেটা ছোট বড় করে নিও, যতটা ধরবে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মধ্যে কিন্তু দেখো রেডি হয়ে গেছে পিঠেগুলো। এবারে আমি এক এক করে তুলে নিচ্ছি। খুবই চটজলদি এবং খুবই সুগন্ধি একটা ইউনিক পিঠের রেসিপি আজকের আমি বানিয়ে দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও একইভাবে আমি পিঠেগুলো দেখো সেম দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো ঘি বা অয়েল কোনো ইউজ করিনি, প্রথমবারই যা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে। সবগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব।
সেম ভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখতে পুরো একদম বাতাসার মতো লাগছে, কালারটা দেখো বাতাসার মতো, একদম সাদা ধবধবে এবং সুগন্ধিযুক্ত। সমস্ত পিঠেগুলো এইভাবে আমি রেডি করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। সমস্ত পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখো দেখতে পুরো বাতাসার মতো লাগছে, একদম সাদা ধবধবে। তাহলে এবারে নেক্সট স্টেপে চলে যাব। যেহেতু দুধটা বন্ধ করে গ্যাস ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু দুধটা ঠান্ডা হয়ে গেছে, আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দুধটা আবারও আগের মতো গরম হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুধের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবারে রেডি করা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব ভালোভাবে। চটজলদি এরকম একটা পিঠের রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু সবার খুবই পছন্দের হবে এই রেসিপিটি। তোমরা বাড়িতে চটজলদি এরকম একটা পিঠে এবং খুবই টেস্টি এবং সুগন্ধিযুক্ত পিঠের রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব সহজেই। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। সব দুধের সাথে ভালোভাবে পিঠেগুলোকে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে যে পাউডার দুধটা হাফ রেখেছিলাম ওটা আমি এবার একটু গরম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি। এই এমনি লিকুইড দুধের সাথে যদি পাউডার মিল্কটা ইউজ করা হয় তাহলে কিন্তু দেখতে দুধটা পুরো ক্রিমি ক্রিমি টেক্সচার লাগে এবং অনেকটা টেস্টি হয়। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবারে একটু সামান্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। যে কোনো পিঠে পায়েস যে কোনো রেসিপিতে কিন্তু একটু লবণ দিলে টেস্টটা অনেকটাই ভালো ব্যালেন্স হয়। এবারে লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে গিয়ে ফুটে যাওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা গ্রেটারের মাধ্যমে দিচ্ছি খোয়া ক্ষীর গ্রেট করে। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু দিলে এই পিঠের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে খোয়া ক্ষীরটা দেওয়ার পরে একটু হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠেটা কিন্তু আমার একদমই রেডি। এবারে আমি গ্যাসের ভলিউম অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। পিঠেটা কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে আমি গ্রেটারে করে একটু ড্রাই গুড়কে দিয়ে দিচ্ছি। আমি চিনিটা এই কারণেই কম দিয়েছিলাম কারণ লাস্টে আমি গুড়টা ইউজ করব বলে। যদি তোমাদের মনে হয় যে গুড় দিলে দুধটা কেটে যাবে তাহলে এইভাবেও কিন্তু তোমরা গুড়টা ইউজ করতে পারো। গুড় দেওয়ার পরে পিঠের টেস্ট এবং কালার দুটোই কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। পিঠেটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর ফিরে আসছি। গোবিন্দভোগ চাল দিয়ে চটজলদি এক ইউনিক এবং সুগন্ধিযুক্ত টেস্টি পিঠের রেসিপি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে কতটা হয়েছে ইয়ামি ইয়ামি। খেতে কিন্তু সত্যি হয়েছিল জবরদস্ত। এইরকম ভাবে যদি তোমরা পিঠে বাড়িতে বানাও সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং আবারও বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আমার এই পিঠের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।